আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল, আগারগাঁ, ঢাকায় কর্মরত। আমি মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং আমি বিগত কয়েক বছর থেকে অনেকগুলো ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলো খুব সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন করে তোলার জন্য। এই ধারাবাহিক পর্যায়ে এখন চলছে যে শরীরের বিভিন্ন অঙ্গের পুষ্টি কিভাবে যোগান দিবে এবং এই পুষ্টিগুলো খেলে পরে কিভাবে অর্গানগুলো ভালো থাকবে সে নিয়ে কথা বলছি। আজকে আমি হার্ট অথবা হৃৎপিণ্ড এটা নিয়ে কথা বলবো। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে, সবল রাখতে, আপনার ভালো রাখতে, ডিজিজ মুক্ত রাখতে কী ধরনের খাবারগুলো ভেরি হেল্পফুল হবে সেটা নিয়ে কথা বলছি। তাহলে হার্ট কি? হার্ট একটা সেন্ট্রাল পাম্পিং অর্গান, এ শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সাপ্লাই দেয়। তাহলে হার্ট যদি ভালো না থাকে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ আপনি কোঅর্ডিনেটলি কাজ করবে না। একেবারে মুদ্রা কথা, কতগুলো কথা আমি বলবো যেটা আপনি ফান্ডামেন্টাল মেনেই চলবেন। হার্টকে সুস্থ সবল রাখতে গেলে 1 নম্বর যে খাবারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এটা কোথায় পাওয়া যায়? যে কোনো ধরনের মাছ, সবচেয়ে বেশি পাওয়া যায় মাছের মধ্যে। আবারও বলছি, মাছ এবং মাছ, যে কোনো ধরনের মাছ, বিশেষ করে তৈলাক্ত যে মাছগুলো পাওয়া যায়। আমাদের দেশে এখন যথেষ্ট পরিমাণে পাঙাশ মাছ পাওয়া যায়, তেলাপিয়া মাছ পাওয়া যায়, বোয়াল মাছ পাওয়া যায়। ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়া সামুদ্রিক যে সমস্ত মাছগুলো অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলো আপনি খেতে পারবেন। মাছের পরে যেটাতে আরও বেশি ইম্পর্টেন্ট হার্টের জন্য সেটি হলো একটা ফ্রুটস, কি? কলা। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, কলার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং এর অনেকগুলো ভাইটামিন ই এবং সি এবং ভিটামিন ডি কন্টেনিং এর কিন্তু কম্পোনেন্ট থাকে, যেগুলো হার্টকে অনেক ভালো, সুস্থ এবং সবল রাখে। এছাড়া বাকি যে খাবারগুলো কথা বলবো সেগুলোর মধ্যে যেমন ধরুন আপনি যদি অ্যানিমেল সোর্স থেকে বলেন, যেমন পোলট্রি আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি খেতে পারবেন, কিন্তু পোলট্রির অবশ্যই আপনি বিবেচনা করবেন যে আপনি চামড়ার অংশটুকু খাবেন না। এছাড়া আমার অবশ্যই সবসময় বলে থাকি যে হাই কোলেস্ট্রল কন্টেনিং যে সমস্ত মানে খাবারগুলো আছে এগুলো অ্যাভয়েড করবেন। ডিম খেলে আপনি ডিমের সাদা অংশ খাবেন। দুধ আপনি খেতে পারবেন, কারণ দুধ একটা একদম কমপ্লিট ব্যালেন্স ডায়েট। এর মধ্যে আপনার শুধু যারা একটু বাল্কি আছেন, মোটা আছেন, তারা একটু আপনার দুধ জাল দিয়ে উপর থেকে শর্টটা সরিয়ে খাবেন। আর যারা একটু আপনার অতটা ওবেস না, তাদের জন্য সব ধরনের মিল্ক আপনি কমপ্লিট মিল্ক খেতে পারবেন। এছাড়া কি আছে, সব ধরনের ভেজিটেবলের মধ্যে আমাদের চারপাশে যা পাওয়া যায়, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, কালারফুল ফুড অ্যান্ড ভেজিটেবল যা পাবেন আপনি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, গাজর, মূলা, শালগম, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, কাঁচকলা, মূলা, আলু বাদে আর আপনি যা আছে, যেমন ধরুন আপনার লাল শাক, পালং শাক, কলমি শাক, পুঁই শাক, এগুলো সব ধরনের সবজি খাবেন। ভিটামিন সি কন্টেনিং খাবারের মধ্যে যেমন আপনার লেবু আছে, লেবু খেতে পারবেন, আমড়া, জলপাই, জাম্বুরা, এগুলো খেতে পারবেন। এগুলো খুব ভালো হার্টের জন্য। হার্টকে কিন্তু স্ট্রেংথেনিং রাখতে গেলে, ডিটক্সিফাই করতে গেলে শরীর, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কথা আমি এখানে শেষ করে ফেলবো, কারণ আজকের মুদ্রা কথাই কিন্তু 3টা ছিল। নাম্বার 1 ছিল আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। নাম্বার 2 ছিল মানে পটাশিয়াম কন্টেনিং যে খাবারগুলোর মধ্যে আমি বলেছি আম, এবং আমি একটু আরেকটা বলেছি কলা। এগুলো ভেরি হেল্পফুল। এগুলো খেলে পরে আপনার হার্টটা অবশ্যই ভালো থাকবে। এছাড়া অনেকগুলো কাজ আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেগুলো তো আমি অন্য সময় ভিডিওতে বলেই থাকি। তো আজকে আলোচনা এখানে শেষ করব। আবারও বলছি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং মাছ খাবেন পর্যাপ্ত পরিমাণে, কলা খাবেন, ফাইন। এছাড়া অন্যান্য যে খাবার আপনি খাচ্ছেন, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করি। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। যারা এখনও আমার ভিডিওটি দেখেননি বা এখন আমার সঙ্গে যারা কানেক্ট হননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি দেখবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্য মানুষকে আমার ভিডিও দেখার জন্য একটু প্রলুব্ধ করবেন, কারণ আমার ভিডিওগুলো খুব সাধারণ মানুষের জন্য তৈরি করা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।